স্টুডেন্টস, ওয়েলকাম টু স্টাডি একাডেমি। আজকে আমি আলোচনা করব স্কোয়ার রুট সম্পর্কে। তো তোমাদের একটা শর্ট ট্রিক দেখাবো, যেটার মাধ্যমে তোমরা অতি তাড়াতাড়ি কোশ্চেনের আনসার করতে পারবে। চলো শুরু করি। প্রথমে আমরা একটা 3 সংখ্যার দিয়ে দেখব। এখানে 5, 2, 9। এখানে এখন আমরা যে তোমাদের একটি চার্ট দেওয়া আছে, ডান দিকে যে চার্টটা দেওয়া আছে এটার মধ্যে লক্ষ্য করো। এখানে দেখো, আমরা স্কোয়ার রুট বার করবো, তার জন্য দুইটা সংখ্যা নেব। স্কোয়ার রুট বার করলে কয়টা সংখ্যা নেব? দুইটা সংখ্যা। তার মধ্যে এখানে শেষের সংখ্যাটা লক্ষ্য করব। শেষের সংখ্যাটা দেখো ওই চার্টের মধ্যে কোন জায়গার মধ্যে আছে। একটা হলো 3 স্কোয়ারের মধ্যে আছে 9, 3 স্কোয়ারের মধ্যে এই সংখ্যাটা আছে। আর কোনটার মধ্যে আছে? এখানে 7 স্কোয়ারের মধ্যে। তো এখানে আমরা যেই সংখ্যাগুলির মধ্যে আছে এই সংখ্যাগুলি লিখব এখানে। না, আরে সরি, 3, আরেকটা কোনটা আছে? 7। তোমাদের আরেকটা জিনিস বলে দিই, এই শেষের যে সংখ্যাটা থাকবে আছে মানে নিচেরটা 7, মানে টোটাল এখানে 10 হবে। এখানে 10 হবে। আচ্ছা, প্রথমে এটা লক্ষ্য করো, এখানে 3 আছে, 7 আছে। তখন আমরা এই সংখ্যাটা দেখব, এই সংখ্যাটা কোথায় আছে। এই সংখ্যাটা এদিকে লক্ষ্য করব। 5 কোথায় আছে? 2 স্কোয়ার এবং 3 স্কোয়ারের মাঝখানে আছে, মানে 4 আর 9-এর মাঝে আছে। তাহলে যে 4 আর 9-এর মাঝে আছে, তো এখানে 2 স্কোয়ার আর 3 স্কোয়ার দেওয়া আছে, তাহলে 2 স্কোয়ার 2টা এখানে লিখবো। যে ছোট সংখ্যাটা আছে এই ছোট সংখ্যাটা আমরা এখানে লিখলাম। তার সাথে যেই সংখ্যাটা তুমি 2 যে লিখেছো, 2 লিখেছো, 2 এর পরের সংখ্যাটা এটার সাথে গুণ করবে। কত হলো? 6। 2 আছে, 2 এর যে পরের সংখ্যাটা আছে 2 এর পরে 3, তার জন্য এই 3 একসাথে আমরা গুণ করলাম। তাহলে কত হলো? 6 হলো। এখানে প্রথমে যে 2 নিয়েছিলাম, এই ধরো 2, এখানে যে 2 নিয়েছিলাম, এই 2 এখানে লিখবে প্লাস, আরে সরি, 2 এখানে লিখবে। আর যে এখানে ছোট সংখ্যাটা আছে, এটা ছোট সংখ্যা বলে আমরা এখানে ছোট সংখ্যা নিয়েছি। এই দুটোটার মধ্যে লক্ষ্য করতে হবে যে সবচেয়ে ছোট বা বড়। যদি এটা বড় হয় তাহলে বড় সংখ্যাটা নিতাম, কিন্তু এটা তো ছোট, 6 থেকে তো 5 ছোট, তার জন্য ছোট সংখ্যাটা নিলাম। তো আর এখানে যে 2 আমরা এখানে লিখেছিলাম, এই 2 আর যেই 3 আছে এই সংখ্যাটা লিখবো। দেখেছো? তো চলো আরেকটা চেষ্টা করি। ভালো করে লক্ষ্য করো। আবার এখানে কত? রুট 576 দেওয়া আছে, 576। তো এখান থেকে আমরা কি বর্গ বার করবো? এখানে 76 দেওয়া আছে, তাহলে এখানে আমরা কি স্কোয়ার বার করবো? তো স্কোয়ারের রুট বার করবো। তো তার জন্য এই পরের দুইটা সংখ্যা লক্ষ্য করব, দুইটা সংখ্যাকে দাগ দেবো। দিয়ে এখানে যে পরের সংখ্যাটা আছে, এই সংখ্যাটা কি ওই চার্টের মধ্যে দেখবো কোথায় আছে। একটা হলো 4 স্কোয়ারের মধ্যে আছে, আরেকটা কোন জায়গায় আছে দেখো, ওই 6 স্কোয়ারের মধ্যে আছে 36। 4 স্কোয়ারের মধ্যে হচ্ছে 1616। আমরা শেষের সংখ্যাটা নেব 1616। আর 5 স্কোয়ারের আরে সরি 6 স্কোয়ারের মধ্যে আছে 36। তাহলে ওই দেখো এখানে 6 আছে, 3 6 36। তাহলে প্রথমটা কত হলো? 4-এর, আর তারপরেরটা কি 6-এর। প্রথমটা 4, তারপরেরটা কি 6-এর গড়ে ছিল। তো এখান থেকে এখন আমরা সামনেরটার দিকে লক্ষ্য করব। সামনে কত আছে? 5 আছে। 5 কিসের গড়ে? এটা আগেরটার মতনই প্রায়। 5 কিসের গড়ে আছে? কি 2 স্কোয়ার থেকে 3 স্কোয়ারের গড়ে। 4 আর 9-এর মাঝখানে আছে, তার জন্য আমরা এখানে কোন সংখ্যাটা নেব? 2 নিলাম। এই সংখ্যা 2 নিলাম। সবচেয়ে ছোট সংখ্যাটা নিবে, বড় সংখ্যাটা দিয়ে হবে না, এখানে ছোট সংখ্যাটা নিবে। তারপরে এখানে ছোট সংখ্যাটার সাথে কি করবে? 2 এর পরের সংখ্যাটা কি গুণ করবে, মানে যেই সংখ্যাটা নেবে তার পরের সংখ্যাটা গুণ করতে হবে। তাহলে কত হলো? 6। এখানে 6 হলো। তো 6 হলে আবার আগেরটার মতনই প্রায়, এখানে 6, এখানে হলো 5। তো 5টা কি বড় না ছোট? ছোট। তার জন্য এখানে আমরা এই ছোট সংখ্যাটা নেব। তো এখানে আগে আমরা 2 লিখলাম, তারপরে 4 লিখলাম। আশা করি বুঝতে পেরেছো সবাই। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার কমেন্ট করে দিও। ধন্যবাদ।